বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েন চেয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপও দাবি করেছিলেন তিনি। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে মমতা কেন্দ্রীয় সরকারকে জাতিসংঘের সঙ্গে কথা বলার আহ্বান জানান। মমতার ওই বক্তব্যের পর এ প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনও। অন্যদিকে মমতার বক্তব্যে চটেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। অবিলম্বে এই ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। সোমবার রাতে লন্ডন থেকে মুঠোফোনে গণমাধ্যমের কাছে দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে উক্তি দিয়েছেন সে বিষয়ে তিনি বক্তব্য না রেখে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিরক্ষী বাহিনী পাঠানো নিয়ে যে উক্তি করেছেন, বাংলাদেশে এটা সম্পূর্ণভাবে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটি হুমকি স্বরূপ এবং তিনি মনে করেন এই বক্তব্যের মধ্য দিয়ে তাদের নেতাদের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করা উচিত, কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটি বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ফিরে পেয়েছে। এদেশের মানুষ যে কোনো মূল্যে এই ধরনের চক্রান্তকে রুখে দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়া বা বিপন্ন হওয়ার যে অলীক কাহিনী ভারতীয় মিডিয়াগুলোতে প্রচারিত ও প্রকাশিত হচ্ছে তা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ভারতের সাংবাদিকরা বাংলাদেশে এসেছিলেন, তারাও দেখেছেন বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি নেই। অথচ ভারতবর্ষের মিডিয়া ও তাদের নেতারা যেভাবে সম্পূর্ণ একটা মিথ্যাকে প্রচার করছেন এবং বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যে হুমকি দিচ্ছেন তা কোনো মতেই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে বাংলাদেশের পরিস্থিতি কেন্দ্র করে শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য সহায়ক হবে না বলে মত প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে সাংবাদিকরা পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে তিনি মমতার ধরনের বক্তব্য হিসেবেই দেখতে চান, কারণ মমতা এই বক্তব্য কেন দিলেন এটা তিনি বুঝতে পারছেন না। পররাষ্ট্র উপদেষ্টা মনে করেন, এমন বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজনৈতিকভাবে খুব সুষ্ঠু পদক্ষেপ নয়। রাজনৈতিক বিতর্ক সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত। সোমবার বিকেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।